সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগত জানাই। আজকে আমি একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো, কিন্তু এটি অবশ্যই আপনারা ফুল মিল হিসেবেও নিতে পারবেন। খুবই মজাদার একটি খাবার, কিন্তু একটু ভিন্নধর্মী। সেটা হচ্ছে, আমরা নানা ধরনের স্যান্ডউইচ খেয়ে থাকি, কিন্তু এটা ওপেন ফেসড স্যান্ডউইচ। নিশ্চয়ই ভাবছেন যে এরকম একটা নাম, এরকম একটা রেসিপি কিভাবে তৈরি করা সম্ভব। আসুন দেখে নিই ওপেন ফেসড স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে, সেটাই আগে দেখার বিষয়। বোনলেস এবং স্কিনলেস চিকেন, মায়োনেজ, বাটার, পাপরিকা, ব্ল্যাক পেপার পাউডার, সিসামি অয়েল, হানি, চিলি গার্লিক সস, salt, tomato, cucumber and hot dog bun। তাহলে আমরা এরকম হট ডগ বান দিয়ে ওপেন ফেসড স্যান্ডউইচ তৈরি করব। প্রথমেই চিকেন ম্যারিনেট করতে হবে, এবং চিকেন ম্যারিনেশনের শুরুতে আমরা একটু কাঁটা চামচ দিয়ে পোক করে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। এটা একটা ব্রেস্ট পিস নিয়েছি আমি, টেন্ডার পিস, হতে সময় লাগবে না। এখানে আমি যে উপকরণগুলো দিব সেটা হচ্ছে হানি 1 টিস্পুন, চিলি গার্লিক সস 1 টেবিল স্পুন, এরপরে ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন, পাপরিকা ফর কালারিং 1/4 টিস্পুনেরও কম, আর দিব সল্ট 1/2 টিস্পুন। এটা দিয়ে আমরা সুন্দর করে ম্যারিনেট করব। আপনারা হাত ব্যবহার করতে চাইলে হাত ব্যবহার করবেন, গ্লাভস দিয়ে যদি করতে চান সেটাও করতে পারবেন, আবার চামচ দিয়ে এভাবেও করা সম্ভব। যার যেভাবে সুবিধা হয় করে নেবেন। আমরা এটা মাখানোর পরে ম্যারিনেশনের জন্য রেখে দিব ফর 10 মিনিটস। এরই ফাঁকে আমরা যে হট ডগ বান নিয়েছি সেটা মাঝখান দিয়ে কেটে দিব। এভাবে আমি দুটো নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। এরপরে কি করব, একটু বাটার দিয়ে ফ্রাই করে নিয়ে তারপরে মেয়োনেজ লাগাবো। তাহলে আমরা চুলাতে চলে যাচ্ছি এবং বাটার দিয়ে দিচ্ছি, সামান্য বাটার হয়ে গেছে। এখন আমি হট ডগ বানগুলো সেকে নিব, হালকা রোস্ট করে নিব। স্যান্ডউইচের প্রচলন খুব বেশি দিনের নয়। 1760 সালে এটি প্রথম ইংরেজি ভাষায় চালু হয়, আর 18 শতকেই ইংরেজি জুয়ারি জন মন্টাগুর একটি খাদ্য অভ্যাস থেকে স্যান্ডউইচ খাওয়া শুরু হয়। তবে ওপেন ফেসড স্যান্ডউইচ চালু হয় 17 শতকে ভূমধ্যসাগরের কোনো এক অঞ্চলে। ডাচ খাবার বেলেগ্রে ব্রদিওর সাথে এই খাবারের প্রাথমিকভাবে অনেক মিল ছিল। জন মন্টাগু সম্পর্কে আরেক লাইন বলে শেষ করি। তিনি বাজি ধরার সময় একটি খাবার অর্ডার করতেন, যেখানে রুটির ভিতর মাংস ভরে দেওয়া হতো। রুটি এবং মাংস দুটোই দেখা যেত। ডাচরা যেটিকে বলে ব্রেড উইথ স্প্রেড। আধুনিক গ্রিকের সুবলাকির সাথে এর মিল আছে বেশ। ওকে ফ্রেন্ডস, here we go. Just try to share some thoughts and opinions about this recipe. এখন আমরা চিকেন যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিব এবং সামান্য বাটার দিয়ে এটাকে সতে করে নিব। সামান্য বাটার, ম্যারিনেটেড চিকেন
দারুণ একটা লুক দিয়ে দিচ্ছি। এবং যে মশলাটা বেঁচে গেছে সেটাও কিন্তু আমরা নষ্ট করব না। খুব সুন্দর একটা কালার এসে গেছে, চিলি গার্লিক সস এবং হানি এবং পাপরিকা সব কিছু মিলিয়ে দারুণ একটা ফ্লেভারও এসে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্রেস্ট পিসটা একদম হার্টের মতোই মনে হচ্ছে। আপনাদেরকে সবাইকে, আপনাদের সকলের জন্য আমার অজস্র ভালোবাসা এই রেসিপির মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। আমরা সেই ফাঁকে একটু মেয়োনেজ লাগিয়ে নিই। সুন্দর করে একটু মজার খাবার তৈরি করতে হবে। সবসময় আমাদের চেষ্টা করতে হবে মজার খাবার তৈরি করতে, তবে অবশ্যই চেষ্টা করতে হবে যেন এটা হেলদি হয়। সবগুলোতে আমি মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। এদিকে আমাদের চিকেনেও কিন্তু খেয়াল করতে হবে, পাশাপাশি সব কিছুই খেয়াল করতে হবে যাতে চিকেনটাও প্রপারলি কুকড হয়। একটু দেখি, মিডিয়াম হাই ফ্লেমে। এই সময় আমরা সামান্য একটু অয়েল ইউজ করব, সামান্য, জাস্ট ফর গ্রিজিং। আমি ওপেন ফেস স্যান্ডউইচ যে সার্ভ করবো সেটার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছি। আর রান্নার ফাঁকে কিন্তু খিদা লাগা স্বাভাবিক। আর এই ধরনের রান্না যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার অ্যাপেটাইট এত বেশি বেড়ে যাবে যে রান্নার ফাঁকে কিন্তু খেতে হবে, কারণ এনার্জি দরকার, রান্না করার জন্য এনার্জি দরকার। এরকম একদম দেখেন মনে হচ্ছে না যে গ্রিল চিকেন। এই চিকেনটা কিন্তু এমনিও আপনি খেতে পারবেন, মানে এটা আর একটা রেসিপি, এটা কিন্তু এই পুরো রেসিপির একটা পার্ট, কিন্তু এটাও একটা হোল রেসিপি। কারণ আপনি শিখে গেলেন যে এই ধরনের চিকেন যদি আমি তৈরি করতে চাই তাহলে কি কি উপকরণ লাগবে। ম্যারিনেশন করে জাস্ট গ্রিল প্যানে বা নর্মাল প্যানে আপনি এভাবে চিকেন করে তারপরে কেটে করে দিন। চুলা বন্ধ, তুলে নিব। অদ্ভুত একটা লুক, অদ্ভুত, অসাধারণ। এখন চিকেনটা একটু ওয়ার্ম হতে দিই, এই ফাঁকে আমি ড্রেসিং তৈরি করব। এবং ড্রেসিং এর জন্য আমরা এখানে 3 টেবিল স্পুন মেয়োনেজ দিয়েছি। একটা বড় বলে নিয়ে নিচ্ছি, কারণ মিক্সিং যাতে সুন্দরভাবে করতে পারি সেজন্য। এর মধ্যে আমি দিব চিলি গার্লিক সস, এখানে 1 টেবিল স্পুন। খুবই মজাদার একটা ড্রেসিং। আর দিব সামান্য পাপরিকা, সামান্য। আর এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করতে চাই, এখানে আসলে ওপেন ফেস স্যান্ডউইচের যে একটা মেন একটা সস থাকে, হয়জন সস। আমি জানি যে আপনারা অনেকেই জানেন, তো আজকে আমি হয়জন সস পাইনি, এজন্য এর সাবস্টিটিউট হিসেবে যেটা যায় যে সিসামি অয়েল 1 টিস্পুন, আর হচ্ছে সামান্য হানি, এটা আমি দিয়ে দিলাম। এই ড্রেসিংটা তৈরি হয়ে গেল, এটা থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ভেজিটেবল কেটে নেব। এখানে আমি শসা এবং টমেটো রেখেছি। সুন্দর করে পরিবেশনের জন্য সুন্দর সুন্দর জিনিস অবশ্যই লাগবে, তাই না? শসা, ফ্রেশ শসা নেবেন এবং সেটা স্কিন সহ থাকলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা আসল পর্বে চলে যেতে হবে, যে চিকেনটা আমরা ছাড়িয়ে নিয়ে কিভাবে আমরা ব্রেডের উপরে দিব। এভাবে, এটা হচ্ছে শ্রেডেড চিকেন। এভাবে সবগুলো ছাড়িয়ে নিব পুরোটা, তারপরে আমরা ড্রেসিং এর সাথে মিক্সড করে হট ডগ বানের উপরে দিয়ে দিব।
শেড করে নেওয়া শেষ। এখন এই যে ড্রেসিংটা করে রেখেছি সেই ড্রেসিং এর মধ্যে মিক্স করব, পুরোটা দিয়ে দিব। কি যে মজাদার লোভনীয় রেসিপি, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু মাঝে মাঝে চিকেনও খেয়ে ফেলবেন, ড্রেসিংও খেয়ে ফেলবেন। আর জিভে জল তো আসবেই। এখন এই যে মিক্স করে ফেললাম, মিক্স। আর শ্রেডেড চিকেন অনেক মজা হয়। আর চিকেন যে রেসিপি দিয়ে যে উপকরণ দিয়ে ম্যারিনেট করেছি সেটা দুর্দান্ত টেস্ট। ফেস্ট স্যান্ডউইচ আপনারা শুরুতে মনে করেছিলেন যে কিনা জানি হবে, এই যে এখন উপরে পাপরিকা না দিলে হবে না, জাস্ট স্প্রিঙ্কেল। তারপরে কাটিং করব। এই যে আমি বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছি আর কলস্লো, এটা দিয়ে সার্ভ করতে হবে। মজাদার, লোভনীয়, ডেলিশিয়াস, নিউট্রিশিয়াস। এবার বলেন শুধু বাচ্চাদের জন্য এটা নাকি বড়দের জন্য? আর আমি কিছু ভেজিটেবল রেখেছি, কারণ ভেজিটেবলটা থাকলে ব্যালেন্স হবে খাবারের। আর সাজানোটা আপনাদের পছন্দ মতো। একটু সুন্দর করে পরিবেশন করতে হবে। দেখেন কেমন লাগছে। ইউটিউব চ্যানেলের অত্যন্ত মজাদার একটি রেসিপি, ওপেন ফেস্ট স্যান্ডউইচ। একজন জুয়ারির হাত ধরে এই রেসিপির ইন্ট্রোডাকশন, কিন্তু আজকে অনেক জায়গায় এটা জনপ্রিয়। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলেও এটা জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস, আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরে, আপনাদের লাইক, ভিউ, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আপনারা চ্যানেলটির পাশে থাকবেন এবং এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লেগে থাকলে বা বাসায় যদি ট্রাই করে আপনি মজা পান এটা খেয়ে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা। জিভে জল আনা রেসিপিগুলো দেখতে ভুলবেন না। স্টে ব্লেসড, ইট হেলদি।